সুপ্রভাত, নমস্কার জানিয়ে আজকে আবার একটা নতুন দিন শুরু করলাম। নতুন দিনে নতুন সকালে আবার তোমাদের সামনে একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আমার ঘরে বাইরে লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা এসো, দেখো সারাদিন আমি কি করছি। আশা করছি তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো, আর আমিও ভীষণই ভালো আছি। আজকে এটা বুধবারের ব্লগটা তোমরা বৃহস্পতিবারে পাবে। আজকে বুধবার সকাল থেকে আমি এইভাবে শুরু করলাম। প্রতিদিন যেভাবে শুরু করি ঠিক সেভাবেই শুরু করলাম। দেখছো এখনও ঠাকুর পরিষ্কার করা হয়নি, গোছানো হয়নি। এগুলো সব তুলে পরিষ্কার করে নেব। তারপরে অন্যান্য কাজ আছে, তুলসী বেদি ধোয়া মোছা আছে আজকে, সেগুলো সমস্ত কিছু করে নিয়ে তারপর আবার তোমাদের সামনে আসছি। প্রতিদিন তো একই রকম এনার্জি থাকে না, সেই কারণে মানে একই রকমভাবে ভিডিও দিতেও পারি না, তবুও চেষ্টা করি ভালো করে দেওয়ার। আর এই ঘরটা তো তোমাদের দেখিয়ে দিয়েছি কিভাবে গোছানো থাকে, গোছানো হয়েছে আর কি, এগুলো সেইভাবে দেখিয়ে দিয়েছি তোমাদের। তবুও একটু অগোছালো হয়ে আছে। আর এই যে ঠাকুরের থালা বাসনগুলো, এগুলো সব ধুবো এখন। এগুলোই চলছে কাজ টুকটাক। এবার ঠাকুরটা মানে ঠাকুরের জায়গাটা পরিষ্কার করে নেব। তো ঠাকুরের জায়গাটা একটু পরিষ্কার করে নিয়ে তারপরে আবার তোমাদের সামনে আসছি। এইভাবে প্রতিদিনই একটু একটু করে সমস্ত কাজ করে নিই, কিন্তু এক এক দিন এক এক রকম শরীরের এনার্জি থাকে, সব দিন ঠিকঠাক থাকে না। তাই দেখো ঠাকুর ঘর পরিষ্কার করে নিচ্ছি। ঘর ঠিক নয়, ঠাকুর মানে ফুলগুলো নামিয়ে নিচ্ছি। ফুলগুলো সমস্ত পরিষ্কার করে নিয়ে তারপরে আবার অন্যান্য কাজ সেরে নিয়ে তারপরে পুজোর ঘরে আবার আসবো। সংসারে তো সব রকম কাজই থাকে, শুধু তো পুজোর প্রত্যেক দিন নিয়ম করে পুজোটা শেয়ার করতে গেলে হয় না। সব কাজই তোমাদের সঙ্গে শেয়ার করতে হয়, যেহেতু ডেলি ব্লগ করছি আমি, তাই সব কাজই তোমাদের সঙ্গে শেয়ার করতে হয়। সেই কারণে কোনো দিন হয়তো পুজোটা একটু বেশি শেয়ার করা হয়, কোনো দিন হয়তো অন্যান্য কাজ শেয়ার করা হয়। তা আজকে পুজোর সঙ্গে সঙ্গে আমি অন্যান্য যে সমস্ত কাজগুলো করি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তারপরে অন্য কাজ করার পরে আবার পুজো করব, কিন্তু পুজোটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করিনি, শুধু অন্যান্য কাজ শেয়ার করেছে। পুজোটা হয়ে গেছে সেটাই তোমাদের সঙ্গে দেখিয়ে দিয়েছি। আর প্রতিদিন এইভাবে সমস্ত কিছু গুছিয়ে পরে আগেই আমি ঝাড় দিয়ে নিয়েছিলাম, পরে ফুল সরিয়েছি। ফুলটা পরে সরিয়েছি, আগে ঘর ঝাড় দিয়ে নিয়েছিলাম। দেখো ঠাকুরের ওখানে ফুল আছে রাখা এখনো। আগে ঝাড় দিয়ে নিয়ে তারপরে ফুল সরিয়ে তারপরে ঘর মুছেছি। আজকে একটুখানি এদিক ওদিক করে ফেলেছি। ভিডিওটা সেট করার সময় এদিক ওদিক হয়ে গেছে। ভালো করে দেখো ঠাকুরের এখনো ফুল আছে। আগে ঝাড় দিয়ে নিয়েছি, কিন্তু যেহেতু ঝাড়টা আগে দিয়েছি, এবার ঝাড় দিতে দিতে তো আর সুপ্রভাত জানানো যায় না, সেই জন্য আগে সুপ্রভাত জানিয়ে নিয়ে তারপর ঝাড় দিয়ে নিয়ে তারপরে ঠাকুরের ফুল সরিয়ে নিয়েছি। মানে ওই সুপ্রভাতটা আগে দিয়ে দিয়েছি আর কি। বুঝতেই পারবে দেখলে, নতুন করে বলার কিছু নেই। তখন হয়তো পরে যদি বলো যে ও বাবা ফুল সরালে আবার দেখছি ফুল ওখানে আছে, না তা না গো, আসলে আগে ভিডিওটা আগে পরে করেছি, ঝাড় দেওয়াটা আগে করেছিলাম, ঝাড় দেওয়াটা আর ঠাকুরের মানে দর্শন করানোটা পরে করেছিলাম। কিন্তু যেহেতু আগে ঝাড় দেওয়া দিয়ে শুরু করব, সেই কারণে ঠাকুর দর্শন দিয়ে শুরু করলাম আগে। ভালো ব্যাপার। ঝাড়টা দেব, দিয়ে তারপরে ঘর মুছে নেব। এই ঠাকুর ঘরের কাজটুকু সেরে নিয়ে তারপরে আমি যাব মানে বাইরের অন্যান্য সংসারের কাজ করতে। এই যে চলে আসলাম। ঘর মোছা হয়ে গেছে। মোছাটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি, এমনিতেই মানে ব্লগ অনেক বড়, সেই কারণে। এখানে রসুন দেখো থেতো করা আছে, আর এখানে বাদাম গুঁড়ো করে নিয়েছি। এখন এই রসুন আর বাদাম দিয়ে শাকটা হবে। তো শাকে আমি এমনি পাঁচফোড়নই দিই, আলাদা করে মানে অন্য কোনো এটা সেটা আলাদা বা ফোড়ন বা কিছু সেরকম কিছু না, যা দিই সব দিয়েতে পাঁচফোড়ন তাই দিই। দেখতে থাকো, আমি শাকটা তাহলে করে নিই।
তেল তেতে গেছে, এই যে পাঁচফোড়নটা দিয়ে দিলাম তেলের মধ্যে। পাঁচফোড়নই দেবো, আর তেজপাতা টেজপাতা কিছুই দেবো না। এবার প্রথমে দেবো রসুনটা। দাঁড়াও একটা চামচ নিয়ে আসি। প্রথমে রসুনটা তেলে দিয়ে নেব। রসুনটা একটু নাড়াচাড়া হলে, মানে লাল লাল করে ভাজা হয়ে যাবে, তখন দেব বাদামটা। আমি এইভাবেই রান্না করি। শাক তো অনেকে মানে আরো ভালো ভালো করে হয়তো সবাই রান্না করে, আমি এইভাবে করি। এই রসুনটা একটু ভালো করে যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে, তখন এই রসুনটা দেখো, রসুনটা কতটা ভাজা হয়েছে। এই যে মোটামুটি ভাজা হয়ে গেছে, ভালোই ভাজা হয়েছে। এখন বাদামগুলো দিয়ে দেবো। বাদামে সবাই খোসা টোসা ইয়ে করে, অত আমি খোসা টোসা ছাড়াই না, খোসা শুদ্ধই বাদাম দিয়ে দিলাম, এতে কোনো অসুবিধা হয় না। আর বাদামটা খুব বেশি ভাজবো না, একটু নেড়ে চেড়ে নেবো। এখানেই দেখাও, এখানেই দেখো, ভিডিও করছে তো বুয়ার বাবা। বাদামটা একটু নেড়ে চেড়ে নিয়ে এইবার শাকটা ঢেলে দেবো। হয়ে গেছে, এবার এটা আমি শাকটা দিয়ে দেবো। মানে মিশে যাবে, একটুখানি নাড়াচাড়া হলে শাক রান্না কমপ্লিট। বুয়ার বাবা ভিডিও করছে আর আমি এগুলো করছি, সেই জন্য আমি বললাম যে এখানে একটু ধরো, নাহলে দেখা যাবে না। ও পুরোটা ধরতে যাচ্ছিলো, পুরোটা ধরলে তো আবার কড়াইয়ের ভেতরটা দেখানো যায় না। কড়াইটা নামাতে গিয়ে দেখলাম যে একটু রস রস আছে, সেই জন্য আবার একটু বসিয়ে নিলাম, দিয়ে আবার টানিয়ে নিয়ে এইবার নামাচ্ছি। প্রথমে নামাতে গেলাম, দিয়ে দেখলাম যে না, একটু রস রস আছে, একটু শুকিয়ে না গেলে এটুকু ভালো লাগবে না, তাই আবার পুরোটা শুকিয়ে নিয়ে আবার করলাম। এইভাবেই আমি শাক রান্না করি, সব শাকই মোটামুটি এভাবেই রান্না করি, তবে যেগুলো বেগুন দেওয়া সেগুলো বেগুন দিয়েই রান্না করি। সেই খাট দেখতে পাচ্ছ, যে খাটে আমি ঘন্টার পর ঘন্টা বসে তোমাদের সঙ্গে ভিডিও করি, দেখছো, এই খাটেই ঘন্টার পর ঘন্টা বসে ভিডিও করি। চাদরটা আজকে আর চেঞ্জ করব না, এক শনিবারে কিংবা রবিবারে চেঞ্জ করব। মানে পরিষ্কারই আছে, অনেকদিন ধরে ব্যবহার হচ্ছে, তাই চেঞ্জ করে দেবো দু একদিনের মধ্যে। আজকে আর চেঞ্জ করবো না, কারণ আজকে আমি একটু বেরোবো, সেই জন্য বেরিয়ে এসে তারপরে এক্ষুনি বেরিয়ে যাব, বেশি দেরি করবো না, বা 1-1:30টার দিকে বেরোতে হবে। সেই জন্য আজকে আর এগুলো চেঞ্জ করতে গেলে সময় লাগবে, তাই এগুলো চেঞ্জ করছি না। তো যে কারণে তোমাদের সঙ্গে বললাম যে আজকে বেরোবো, বেরিয়ে এসে তারপরে এটা করব, কিন্তু সেটা করতে পারলাম না। তার কারণ মানে আমি দেখলাম না, মানে যে কারণে বেরোতাম হচ্ছে ঠাকুরের ড্রেসটা নিয়ে আসতে, ওরা বলেছিল স্টেশনে গিয়ে আনতে। তা সেই কারণে ভেবেছিলাম যাব স্টেশনে, তারপরে ওরা ফোন করে বলল যে ওদের একটুখানি অসুবিধা আছে, ড্রেসটা এখনও রেডি হতে মানে করতে পারেনি, তাই কালকে যাব, মানে শুক্রবারে আসবে এরকম বলেছে। সেই কারণে আর হ্যাঁ, সেই কারণে আর আমি বেরোতে পারলাম না, আর বেরোলামও না। তা দেখলাম যে আর বেরোবও না, কারণ এত গরমে প্রয়োজন না থাকলে বাইরে বেরোনোর কোনো দরকার নেই ভেবেই আমি বেরোলাম না বেরিয়ে আমি দেখলাম তাহলে অন্যান্য ঘরের সমস্ত কাজগুলো করে স্নান করে তাহলে লাইভ করতে শুরুই করে দেবো। লাইভ যখন ইয়েই হবে না, মানে বেরোবোই না যখন, তখন ফালতু ঘরে বসে থেকে কোনো লাভ নেই, লাইভটা করে নেব। তো সেই কারণে আমি লাইভ এই কাজগুলো সেরে নিলাম, কিন্তু এখনও জানি না যে আমি যাব না। এখন জানি আমি যাব, এর বেশ কিছুক্ষণ পরে আমি জেনেছি যে আমি মানে যাব না আজকে। ও না, এটা তো তোমরা কালকের ব্লগ, আজকে বৃহস্পতিবারে দেখছো, বলাটা গন্ডগোল হয়ে গেল, আমার কথা সব গন্ডগোল হয়ে যাচ্ছে। একটানা 2-3 ঘন্টা, এটা বুধবারের ব্লগ, বুধবারে আমি বেরোবো এই ব্যাপারটা ছিল না,
মানে পরের দিন বেরোবো ব্যাপারটা ছিল, কিন্তু আমি বুধবারই তোমাদের বলেছি যে বেরোবো না, আমি বৃহস্পতিবারে বেরোবো। মানে আজকে যে ভয়েস দিচ্ছি, আজকের ভয়েসে আমি বেরোবো, এই মানে সেই কারণে আমি বলেছিলাম যে বেরোবো। কিন্তু মানে বুধবারেও হয়নি বেরোনো, বৃহস্পতিবারেও আজকে বেরোনো হবে না, আমি বেরোবো শুক্রবারে ওরা বলেছে। এখন দেখা যাক শুক্রবারে বাড়িতে আসছে না কি করবে সেটা বুঝতে পারছি না। তো বলেছে বাড়িতে আসবে, কিন্তু যখন কাল মানে শুক্রবারে আসবে না শনিবারে আসবে সেটা আমি মানে পরে আরেকটু জেনে, শুক্রবারেই আসবে বলেছে। তা আমি বলেছি যে শনিবারে আসতে, শনিবারে আসলে সুবিধা হয়, কারণ শনিবারে সবাই বাড়িতে থাকে তো একটু সুবিধা হয়। আর শুক্রবারে একটুখানি বেরোনোরও ব্যাপার আছে, যদি বেরোই সেই কারণে মানে বলছি যে শুক্রবারটা না আসার জন্য। দেখা যাক কী করে, যদি শুক্রবারে আসে তো আসবে, সে অসুবিধা নাই, না হলে শনিবারে যদি আসতে পারে তো আসবে, যেদিন সুবিধা মতো আসবে। আমাকে আর বেরোতে হবে না মোট কথা, তার কারণ ওর বাড়িতে এসেই দিয়ে যাবে। এই মানে বেরোনোটা খুব কষ্টের, আর আমার প্রচুর পরিমাণ মানে হাই বিপি, তো হাইপার টেনশনের পেশেন্ট আমি, তারপরে সুগার, মানে অনেক রকম কিছু আছে, ওই জন্য খুব সাবধানে খুব মেনে চলতে হয়, খুব কষ্ট করে চলতে হয়, এই আর কি, যাতে শরীরটা আর কি শরীরটাকে সুস্থ রাখা যায় সেই কারণে। তাই এই ঘরের বিছানাটা গুছিয়ে নেব, নিয়ে আমি তারপরে বাইরে গিয়ে কিছু জামা কাপড় আছে সেগুলো ভাঁজ করে নেব। আর এই দেখো মানে দুখান গদি, এই খাটের ওপরে আমাদের দুটো গদি পাতা আছে, একটা গদি পাতা আছে তার উপরে আবার আর একটা গদি পাতা আছে, তার উপরে তোষক পাতা আছে, সেই জন্য খাটটা বেশ খানিকটা একটু উঁচু লাগে। আর ওই মাঝের ঘরের খাটটা তো আরও উঁচু, খাটটাই উঁচু, তার উপরে আবার অত উঁচু গদি পাতা আছে, ওটাতে আর তোষক পাতিনি। আর এটাতে দেখো তোষক গদি সব পেতে মানে অনেকটা উঁচু, কিন্তু রাখবই বা কোথায়, এটা তো রাখার জায়গা নেই, সেই কারণে এখানেই পেতে রাখতে হয়। আরও দুটো ছোবার গদি ছিল, কিন্তু সেই ছোবার গদিগুলো ছোট মাপে, সেই জন্য এই খাটে আঁটেনি, না হলে আর এই খাটে ওই মানে গদিটার ফেলতাম না, ছোবার গদি পেতে রাখতাম, ওই মাঝের ঘরের খাটে আগে নিচে ছোবার গদি পাততাম, তার উপরে ভালো গদিটা পেতে দিতাম। কিন্তু যেহেতু গদিগুলো ছোট, তাই ওপরে আর পেতে রাখার জায়গা হয়নি, নাহলে ওই কাজটাই করতাম, নাহলে গদিগুলো সব দিয়ে দিলাম, দুটো গদি ছিল, দুটো গদি দিয়ে দিলাম, মাসিকে দিয়ে দিলাম, বললাম তুমি নিয়ে যাও, নিয়ে গিয়ে খাটে পেতে রেখো। মাপে একটু ছোট আছে, সাইড দিয়ে একটু ছোট হবে, মানে হ্যাঁ একটু ছোট, প্রথমে আমি বুঝতে পারিনি ছোট, তারপরে বুয়ার বাবা বললো যে না গদিগুলো ছোট, ওগুলো ছোটো খাট মানে ছোটো চৌকি ছিল একটা, সেই চৌকির গদি, তো ওখানে এগুলো পাতা ছিল ইয়েতে, খাটের ভিতরে পেতে রাখা ছিল, কারণ খাটের ভেতরেও কোনো জায়গা নেই যে ওই গদিগুলো রেখে দেবো। দিয়ে দিলাম, মাসি করে নিয়ে গিয়ে ব্যবহার করবে, কারণ জিনিসটা ভালো থাকবে, যে কেউ একটা ব্যবহার করছে, অনেক জিনিসই এরকম আছে, দিয়ে দিলে ব্যবহার করবে। একটা অ্যাকোয়াগার্ড আছে, অ্যাকোয়াগার্ডটার কী ব্যবস্থা করা যায় দেখা যাক, অ্যাকোয়াগার্ডটা একটু সারাতে হবে, ফিল্টারটা ঠিক করতে হবে, তো ওটা মানে ছাড়ালে আমার মনে হয় ওটা ঠিক হয়ে যাবে। আগে লাগিয়ে দেখতে হবে কি হচ্ছে পরিস্থিতিটা, যদি দেখা যায় যে ঠিকঠাক চলছে তাহলে ওখানে লাগিয়ে রাখা হবে, তারপরে যখন যেরকম পয়সা হবে তখন ওটা ঠিক করে নেওয়া হবে। এই ইলেকট্রনিক্স জিনিস গরমকালে বেশি খারাপ হয়, শীতকালে অতটা খারাপ হয় না, আমি দেখেছি, গরমের সময় অতিরিক্ত গরম পড়ে বলেই মনে হয় গরমের সময় অতিরিক্ত খারাপ হয়, এসি খারাপ হয়, বারবার এটা সারাতে হয় ওটা সারাতে হয়। জামা কাপড়গুলো টুকটুক করে ভাঁজ করে নিই, না হলে আবার এই কটা বেশি নেই, অল্প কটাই আছে, এই অল্প কটাই ছিল, এখন তো জামা কাপড় বেশি হয়নি আজকে, এর আগে কাঁচা হয়ে গেছে অনেক, তো সেগুলো সমস্ত ভাঁজ করে রাখা আছে, আবার এগুলো ভাঁজ করে রাখা আছে। আর এখন তো রেগুলার স্কুল যাচ্ছে না, এই দুদিন ধরে রেগুলার স্কুলে যাচ্ছে না, ওই যে দু একটা অর্ডিনারি গেঞ্জি, সেই অর্ডিনারি গেঞ্জি যা হচ্ছে। এগুলো সব কাঁচা হয়েছিল, যেগুলো কেচে কেচে আগের দিন ছিল, সেগুলো আবার তুলে ভাঁজ করে নেওয়া হচ্ছে। এরপর কিচেনে গিয়ে একটু কিচেনটা ক্লিন করব, তারপরে
মানে প্রতিদিন আমি এখন গ্যাসটা প্রায় মুছেই ফেলছি, রাখছি না। আমি দেখছি রেখে দিলে বেশি নোংরা হচ্ছে, বেশি যে আজকে করবো না কালকে করে এরকম করে রেখে দিলে, মানে টিস্যুগুলো তুলতাম না আগে প্রতিদিন, কিন্তু এখন প্রতিদিন টিস্যুগুলো তুলে পরিষ্কার করে ফেলছি। প্রথম দিকে কিন্তু টিস্যুগুলো প্রতিদিন তুলে পরিষ্কার করে ফেলতাম, কিন্তু ইদানিং টিস্যুগুলো প্রতিদিন তুলে পরিষ্কার করা হয় না, ফয়েল পেতে রেখে দিয়ে এরকম করে দিয়ে। এখন আবার আমি দেখছি না, প্রতিদিনই পরিষ্কার করে ফেলবো, সেটাই করে রাখি। এবার চলে আসলাম রান্নাঘরে, এসে এবার রান্নাঘরের কাজগুলো সেরে নিয়ে তারপরে, এগুলো প্রতিদিনেরই কাজ, এটা ধরো প্রতিদিন করতে হয়। এবার মাঝে মাঝে তোমাদের সঙ্গে শেয়ার করি, মাঝে মাঝে শেয়ার করি না। আর আজকের ভিডিওটা একটু দূর থেকে মানে যেহেতু আমি একা ট্রাইপড রেখে করেছি ভিডিওটা, সেই কারণে আমি একটু দূরে ট্রাইপড রেখেছিলাম, যে একটু দূরে রাখলে অনেকটা জায়গা কভার করে, দেখতে ভালো লাগে। আর একদম কাছ থেকে ওইটুকু জায়গা দেখতে খুব একটা ভালো লাগে না। এটা হয়তো আমার ছোট মোবাইলে, তাই জায়গাটা ছোট লাগবে। যদি কখনো টিভির সঙ্গে সেট করে দেখা যায় তাহলে জায়গাটা অনেকটা, মানে পুরোটাই বড়ই দেখা যাবে, আর দেখতেও অনেকটা ভালো লাগবে। সেই কারণে মানে আমি দেখলাম যে একটুখানি বড় করেই ধরি, তাহলে সবটা দেখা যাবে। মানে ট্রাইপডটা সেট করেছি বড় করে। মুছে নিচ্ছি, আগে গ্যাসটা এমনি মুছে নিলাম, তাই মুছে নিই, তারপরে একটু জল দিয়েই মুছি, তারপরে আবার ভিম লিকুইড দিয়ে মুছে দিই। প্রতিদিন মুছে দিচ্ছি, তো কি সুন্দর পরিষ্কার থাকছে। আগে যখন ওই গ্যাসটা ছিল, আগের গ্যাসটা, তখন সে গ্যাস মাসিই মুছে দিত, আমি মুছতাম না। আর যখন স্টিলের গ্যাস ছিল তখন টগরি, ওই স্টিলের গ্যাসে টগরি রান্না করে টগরি মুছে যেত। কিন্তু এখন কাচের গ্যাসটা হওয়ার পর সঙ্গে সঙ্গে মোছা যায় না। যে এর আগে একটা কাচের যে গ্যাসের ওভেন ছিল 2 বার্নারের, সেটাতে ঠান্ডা টগরি রান্না করে চলে যাওয়ার অনেক পরে মাসি আসতো, তখন সেটা ঠান্ডা হয়ে যেত। সেটা ওই ফ্ল্যাটের কথা বলছি আমি, আগের পুরনো ফ্ল্যাটে যখন ছিলাম তখনকার কথা। তো এসে টগরি এসে তখন রান্না করে দিয়ে চলে যাওয়ার কিছুক্ষণ পর আর ওরা বলেছিল গরম মুছবেন না, সেই জন্য গরমটা মোছা হতো না। দিয়ে তারপরে ঠান্ডা হলে মাসি এসে মুছে দিত, বাসন টাসন সব মেজে গ্যাস ট্যাস মুছে তারপর ঘর মুছে বেরিয়ে যেত। আর এখানে এসে এটা লাগিয়ে মানে হব সেট করে আমিও ঠিকঠাক মানে মোছার সাহস পাই না, কারণ আমি তো ঠিকঠাকভাবে বেশি জল টল দিয়ে তো মোছা যাবে না। এবার মাসি মুছতে গিয়ে বেকায়দা কিছু হলে মুশকিল। একবার কি হলো, মানে সুইচটা অন করেই আমরা গ্যাস মুছেছিলাম, মানে গ্যাসের নব না, গ্যাসটা তো ইলেকট্রিকের সুইচের সঙ্গে সেট করা আছে। তো সেই ইলেকট্রিক সুইচ, অনেকের ব্যাটারি থাকে, অনেকের ইলেকট্রিক থাকে, আবার অনেকের ব্যাটারি ইলেকট্রিক দুটোই থাকে, কিন্তু আমাদের শুধু ইলেকট্রিক আছে, ব্যাটারিটা নেই। এগুলো তো আগে জানতাম না, ব্যবহার করতে করতে সব জানতে পারছি। তো সেই কারণে এখন এইভাবে এটাকে সেট করা হয়েছে। তা শুধু ইলেকট্রিকের, এবার সুইচটা অফ না করে, সেটা জানতাম না, সুইচ অফ না করে সেই লিকুইড দিয়ে সুন্দর করে মুছেছি। তারপর যেই সুইচটা দিয়েছি দপ করে উঠেছে আর জ্বলে, আমার ভয়ে হয়ে গেছে, সঙ্গে সঙ্গে সুইচ অফ করে দিয়েছি। তারপরে অনেক পরে 2 দিন ধরে মানে ফোন করা হলো আসার জন্য, তখন বললো সুইচটা অফ করে লাইটার দিয়ে গ্যাস জ্বালান, দিয়ে দেখুন তো হচ্ছে কি না। দিয়ে হ্যাঁ, সুইচ অফ করে লাইটার দিয়ে জ্বালালাম, আর কিছু হচ্ছে না। তারপরে বললো যে ঠিক আছে, তাহলে আপনি 2 দিন যাক, একটু শুকিয়ে যাক, শুকিয়ে যাক, তাহলে পরে ইয়ে করবেন, আর কিছু হবে না। মেঘা মনে হয় কিছু একটা, ও ঠাকুরের পোশাকের সব ওড়না টোড়নাগুলো বলা হয়েছে, সেইগুলো নিয়ে এসে আমাকে বলছে যে এটা এই ওটা ওই, তাই বলছে। এই দেখো এখানে আছে, তাই আমাকে দেখাচ্ছে। স্নান হয়ে গেছে, পড়তে বসছিল, পড়তে আবার উঠে চলে এসছে ওইসব দেখাতে আমাকে। গ্যাসটা মুছতে আমি মেঘাকে দিই না, কারণ গ্যাস মুছতে দিতে আমার ভয় লাগে, ওরকম কিছু একটা যদি বেকায়দা হয়, সেই কারণে আমি ওকে গ্যাস মুছতে দিই না। গ্যাসটা মুছতে হবে না, তুই অন্য যা খুশি কর, ও সব কিছু করে, সেগুলো আর ভিডিও করা হয় না। ওই সময়টা ভিডিওটা করবে কে, তখন আমি হয়তো এদিক ওদিকে কাজ করে বেড়াই।
ও যেগুলো ধরো খাবার দেওয়া, এগুলো খাবার গরম করা, খাবার দেওয়া, গুছানো, ফ্রিজে তোলা, এই সমস্ত কাজগুলো যেমন ওই করে, আমি ঘুরে তাকিয়েও দেখি না কখনো। তারপরে বাসনও কোনো কোনো সময় গুছিয়ে ফেলে। বাসনটা আমি বলি যে থাক, আমি ভিডিও করবো, সবসময় বাসন গুছাস না, সেই কারণে হয়তো সব বাসন গুছায় না, কিছু বাসন গুছায় আবার কিছু বাসন রেখে দেয়, এরকম করে। তারপরে ওই যে খাবার দেওয়াগুলো যে ওখানে আছে, তো নিজে নিজে খেয়ে নেবে, নিয়ে যেগুলো বাইরে রাখা সেগুলো বাইরে রাখবে, যেগুলো অন্যান্য বাটিতে তোলার, যে মাইক্রোওভেনে গরম করতে হবে বলে অন্য বাটিতে যে তুলে রাখা, সেগুলো তুলে তারপরে সব ফ্রিজে রেখে দেবে। মানে ভীষণ গুছিয়ে একদম পরিপাটি করে কাজ করে আর কি। ঘর দুয়ারও খুব পরিপাটি করে গুছানো। মাঝে ঘরখান দেখো গা, আমি তো মাঝে মাঝে হাতও দিই না ওভাবে, এখন ওই সব গুছিয়ে রেখে দেয়। খাট টাট গুছানো, টান করা, চাদর টান করা, ঝাড়া, সব ওই করে ওগুলো। প্রথম প্রথম তো বুঝতে পারতো না কি করবে, সেই জন্য প্রথম পারতো না। আস্তে আস্তে দেখতে দেখতে অভ্যাস হয়ে গেছে, এখন সবই মানে ঠিক, মানে বুঝতে পেরেছে যে কোন সময়টা কি করতে হবে। আর ওই বাসন কটা নাম ছিলই আগের দিনে, সেগুলো আবার গুছিয়ে ফেললাম, নাহলে মাসি চলে আসবে, তখন আবার অসুবিধা হয়ে যাবে, তাড়াহুড়ো লেগে যাবে। অসুবিধার বলতে তাড়াহুড়ো লেগে যায়, সেই কারণে মাসি আসার আগেই মানে গুছিয়ে নেওয়ার চেষ্টা। বাসনগুলো প্রতিদিন না গুছালে আমার একটু অসুবিধা হয়ে যায়, কারণ আমি যখন কখনো বের করতে যাব, নিতে যাব আর কি, বাসন ব্যবহার করব, তখন ওই গোছানো না থাকলে খুব অসুবিধা হয়। ওই জন্য চেষ্টা করি যে বাসন গুছিয়ে রাখার, যে মানে প্রতিদিন বাসন গুছিয়ে রাখারই চেষ্টা করি। ঠাকুর দেখাতে দেখাতে আজকে রাধা মাধবকে দর্শন করাতে করাতে তোমাদের সঙ্গে ব্লগটা এখানেই শেষ করে দিলাম। আজ আর বড় কিছু মানে বড় ভিডিও কিছু করলাম না, খুব ছোট্টর মধ্যেই করলাম, কারণ মানে আবার লাইভে বসবো একটু, সেই কারণে। এটা পায়ে লেগে পড়ে গেছে, পায়ে লেগে মানে লাইট অফ করতে গিয়ে খুলে পড়ে গেল। আর এই দেখো সব কমপ্লিট হয়ে গেছে মোটামুটি। আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সামনের দিন একটা সুন্দর নতুন ব্লগ দেখার অপেক্ষায় থাকো। আজকে আসছি তাহলে।